এই উন্নতাইলে কাহিনী না শুনলে তোমরা লস কিল্লা পার্থ ভাই এক বছর ভিতরে বাংলা র্যাপার বস ওই ক্যাশ ভিডিও এক সপ্তাহের ভিতরে করে 1 লাখ ক্রস কোন পৌঁছারাও কারণ পার্থর গান গুলানো জোশ। আর সিলেটের হয়তো প্রথম কোনো ব্লগ হয়েছে যে একটা বাংলাদেশে আর মানে ইন্টারন্যাশনাল হয়েছে, একজনে বাইরে করছেন একজনে ভিতরে করছেন, বিশেষ করে বিডি প্যারিস কানেকশন হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ অনেক ভালো, আমিও আছি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো, খারাপ না। সো যাই গাইজ, আমি আজকে দেশে আসতেছি, আমি এখন প্যারিস এয়ারপোর্টে আছি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ভ্লগ করতেছি অ্যাকচুয়ালি, বিকজ আমার একটা ছোটো ভাই আছে, সবাই জানেন, জনি। তো ইজ এ নাইস ব্লগার, অনেক ভালো ভ্লগ করে আমাদের সিলেটের। তো আমি ওরে বললাম যে লেটস ডু সামথিং টুগেদার, বিকজ অনেক র্যাপাররা তো আছে, আর্টিস্টরা আছে যে গানের মধ্যে কোলাবরেশন করে। তো চল আমি যেহেতু এই জিনিসটাতে আমি, কারণ আমার সামনে প্ল্যানিং আছে ব্লগ করার, সো তোর সাথে তাইলে আমি ডেবিউ করলাম। সো যাই গাইজ, তো আমি আজকে প্যারিস থেকে ঢাকায় আসতেছি, দেন সিলেটে যাব। তো আমি সবার সাথে জার্নিটা শেয়ার করবো আমার। আর হচ্ছে গিয়া লাইক যারা প্যারিস থেকে বাংলাদেশে যেতে যাচ্ছেন তাদের কিভাবে মানে এই কোভিড-19-এর মধ্যে কিভাবে ভালোভাবে যেতে পারবেন, সো এই জিনিসটা সবাইকে আমি বলার চেষ্টা করব। সো এটাই। আর ফার্স্ট অফ অল কথা হলো, এখানে আমি অলরেডি আইভ ডান মাই কোভিড-19 টেস্ট। এগুলো আসলে প্যারিসে এখানে কেউ চেকই করে নাই, সো এটা হয়তো বা দেশে চেক করবে। সো অনেকেই বলে যে অনেক ঝামেলা, এসে যাবে, অনেক পেন, অনেক ভয় দেখায়। সো আসলে এগুলো কিছুই না। সো যাই গেজ এরাই, অ্যান্ড দেখেন আর দোয়া করেন যাতে সহি সালামতে আসতে পারি। এটাই। See you on the other side, guys. So guys, আমি চলে আসছি কাতার দোহাতে। এখন আমি হচ্ছে গিয়ে দোহা বিজনেস ক্লাস লঞ্চে। সো আমি আসলে ফোনে আমার চার্জ ছিল না, তাই আমি প্যারিস থেকে ব্লগ করতে পারিনি। সো ইনশাল্লাহ এখন আমার ফোনে চার্জ আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো আমি আপনাদেরকে এখন একটু লঞ্চটা একটু দেখাবো। সাচ এ নাইস প্লেস, আমি রিয়েলি ইমপ্রেসড। এখানে আরও 2-1টা লঞ্চ আছে। সো আমি লাস্ট টাইম যেখানে আসছিলাম ওইখানে যাই নাই, এই যেটাতে আসছি সেটা হচ্ছে গিয়ে লাইক এটা পুরা নতুন। সো এখানে আসছি, আমি আপনাদেরকে জিনিসটা একটু ঘুরে দেখাবো। সি অন দ্য আদার সাইড। পুরো লঞ্চ খালি, তোমার মানুষজন নাই। সুচ এ নাইস প্লেস, খুব ভালো। এখানে সবাই সার করে ডাকে। অ্যান্ড এখানে হচ্ছে আমার স্ক্রিন আছে, এখানে দেখতে পারবো যে আমার নেক্সট ফ্লাইটটা কখন। সো এটাই। আর কি কুমড়ো ভাই, ব্লগ করে কেমন এটাও জানেন না, বাট আই এম লার্নিং। সো আমি এখন বিজনেস ক্লাস লঞ্চ থেকে আমি বের হয়েছি। আমি জাস্ট কিছু শপিং আছে আমার, এখান থেকে আমি শপিং করবো। অ্যান্ড সাচ এ নাইস প্লেস, ইউ নো। সো আমি মাত্র প্লেনে উঠলাম। সো এটা হচ্ছে আমার সিট, বিজনেস ক্লাস। আমি আপনাদেরকে দেখাবো সব কিছুই, ইনশাল্লাহ ট্রাই করবো দেখানোর। এই ব্লগ করাটা অনেক ঝামেলা লাগছে, এই জন্য আমার অনেক প্যারা ফেলাই দিছে। আর আই উইল ডু ইট ম্যান, নো প্রবলেম। ওরা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, এটা খুব ফ্রেশ। এটা হচ্ছে গিয়ে পিওর লেবু যারা কয় আর এটা খেলে করোনা চলে যাব। ইটস গুড, I love it.
পুরো মেকআপ বুঝছো, মানে সব কিছু আছে। গাইজ খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সব কিছু শেষ, এখন আমি একটু ঘুমাবো। আর ভালো লাগতেছে এটা কোর্স। লাস্ট ইয়ার যখন আমি লাস্ট নভেম্বরে যখন ফ্লাই করি কাতার এয়ারওয়েজে, তখন আমার যে বিজনেস ক্লাসটা ছিল সেটা কিন্তু এরকম এত প্রাইভেসি ছিল না সেটাতে। সো এটা আমার খুব ভালো লাগছে জিনিসটা, আমি খুব খুশি এই টাকাগুলো খরচ করে, মানে আমার টাকা উসল, আমি এত টাকা দিয়ে টিকিট কাটছি, আমার টাকাগুলো হচ্ছে কি উসল। আর ইনশাল্লাহ আমি তো 2-2.5 ঘন্টা লাগবে ঢাকায় পৌঁছতে। সো পৌঁছানোর পরে দেন ইমিগ্রেশনে কেমনে কী হয় না করে, কেমনে কোভিড টেস্ট কেমনে কী করে না করে, কী বলে না বলে, তো সব কিছু কোয়ারেন্টাইনের ব্যাপার সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যারা ইউরোপ থেকে লাইক প্যারিস থেকে যারা ঢাকায় আসতে যাচ্ছেন তাদের জন্য জিনিসটা উপকৃত হবে, কজ অনেকে অনেক কথা বলে। যেমন আজকে আমি আসছি, আমার করোনা সার্টিফিকেটটা প্যারিসে চেকই করে নেই, বলছি এটা ননের, প্রয়োজনই নেই, টেম্পারেচারে চেক করে নেই, কোনো কিছু না। সো অনেকেই বলে যে ফাইন হইব, এই হইব সেই হইব, আর উল্টাপাল্টা অনেক কিছু। যাই হোক গাইজ, টিল দেন তবে সবাই থাকেন। আর এই তো ঢাকায় যাওয়ার পরে তাহলে কথা হইতেছে। আর কাতার ওয়ারেজরে ভাই থ্যাংক ইউ ভাই, আমার খুব টেক কেয়ার করছে ওরা, জোস, মানে সবাইরেই করে, আমার না সবাইরে করছে, জোস, ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আর আজকে আমরা কই যাইমু ঢাকা জেলাত। আচ্ছা তো যাই হোক, আজকে হইল গিয়ে আমরা রওনা দিছি, এখন টাইম হইল গিয়া 7:27। আজকে যাইমু হইল গিয়ে আমরা ঢাকা এয়ারপোর্টে পার্থ ভাই আনাত, আর আমার লগে কে আছে একটা অফিসারে দেখাও আসেন ভাই। ভাই কি অবস্থা? আমার লগে আছেন মান্না আর সেতু, যারা কাকা নামে হলেছি নইন, আর পিছে আছেন লগে আপনার তাসনিম তালেবি পাগলা। তো যাই হোক, ক্যামেরা ধরে আছেন আর কি, তাই না? লগিয়া রাতকে আমরা যেহেতু যাইরাম লগিয়া মানে আলো নাই পর্যাপ্ত পরিমাণ, মান্নায় তানার ফ্লাশ ধরছেন। থ্যাংক ইউ মান্না। তো যাই হোক, এখন আমরা যাই, আর রাতকে জানি না কতটুকু দেখানি যাইব বা কিতা করতে পারবো। যদি আমরা নামি বা কিছু করি তাইলে দেখাইমো, আর নয়তো বা ডিরেক্ট এয়ারপোর্টে যাওয়ার পরে বিস্তারিত আমরা দেখা হবে, সাক্ষাৎ হইবা মাতে। আমরা কই যাইরাম? আমরা ঢাকা আসছি কাপাইতে পার্থ ভাইয়ের সাথে। পার্থ ভাইয়ের কি দেখা হবে? পার্থ ভাইয়ের সাথে কোন সময়? পার্থ ভাইয়ের লগে দেখা হইব একটু পরে, আমরা একটু পরে কখন বাজে রাইতে একটা আরো আধা ঘন্টা বাদে পার্থ ভাই আইবা না কিতা? মিসা মাত্র আমি 7:27 দেখাইছি, অনেক একটা উড়ে গেছে। তুই ওখানে তুমি নষ্ট করে ফেলেছো 7:27 দেখিয়ে। তুই যে বাটপার সারা দেশে জানে। ক্যামেরা তুমি ক্যামেরা ফিরে থাকে বাটপার কইরা, তুমি ক্যামেরা ঘুরে দেখাও বাটপারকে। বাটপার তো তুমি, বাটপার তো ক্যামেরা তুমি খুললে বেটা মানুষের ভিডিও দেখো। তোমার ওই ক্যামেরা ঘুরে দেখাইতা, ক্যামেরা তো তুমি রে ভাই, তুই তো বাটপার। আমি ক্যামেরা ঘুরাইতাম না, আমি ক্যামেরার সামনে যাব। তুই বাটপার না রে, বাটপার না রে। এগো খাটি বাটপার। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দেখো আমরা শাইস্তাগঞ্জের একটু আগে, সামনে শাইস্তাগঞ্জ যাইরাম, বাট প্রায় 2 ঘন্টা থেকে যাবো আমরা। ওবাদ একটা জামও আসলাম, হালকা আমার ছুটছে, সামনে আপনারা গাড়ি দেখতে পারতাম মনে হয়। খুব জামো, অত সময় তাই বইতে হইতো, মাত্র গাড়িটা স্টার্ট হয়েছে, মানে এই 2 ঘন্টা উবাইয়া মানে আর কি লাগে 10 ঘন্টা জার্নি করলেছি, ঠিক না? এই জন্যই। আর আমরা আসলে খুব রিস্ক লইয়া ফেসাবলাই বাড়িয়ে গেছিলাম, গাড়ি একটা টান দিলে তারা খালি ফেসাব করার নামছে আর গাড়ি স্টার্ট। সপ্তাহে বড় কথা লাগে জসা ভাই দাগ ভাই আমার ব্যাচেলর পয়েন্ট দে এখন আমি দেখতেই পাবো। বেচারা পর্যন্ত সপ্তাহে 3 বার দে, আজকে দিলাই তো খবর তো ভালো। আমরা যাই আর আপনার রাস্তার ভিউ দেখো, দেখাই আপনারা কিলা যাম, আর দেখাই আমরা আপনারা কিলান যাওয়া লাগে ঢাকা যাম, কিভাবে যেতে হয় ঢাকা, কিভাবে যেতে হয়, একবার ডানে একবার বামে, একবার কমরটা ডানে দিকে ঘুরাইবা, একবার বামে দিকে ঘুরাইবা। তুমি পুরিন তো লাগান হইও না, আমি পুরিন তো লাগান হই আসলে মনে হয়। আচ্ছা সাদা দাও কা আর দেখো কাকা বিজি। Yes bro. কাকা যাচ্ছি ঢাকা।
দেখা ওই সব কইলা সো গাইস এই মুহূর্তে আমরা ছিলাম কি বৈরব আর সেটা খুব বেশি ভুক লাগছে বুঝছেন কারণ আপনারা জানেন যে তো ডাকাত যাইতে হলে মাঝখান আমরা খাওয়া লাগবো তো খাওয়ার কারণে আমরা ও জায়গাতে আইছি বাকি তার কোনো নাম লেখা নাই আমরা কই আইছি তাসিম তুমি জানো না ও এসে তোমরা জানো আচ্ছা জান্নাত রেস্টুরেন্ট আইছি আমরা তো আজকে এই জায়গার একটা ফুড রিভিউ হয়ে যাবো আমরা খাওয়ার পর ওখানে খানে কি রকম মানে মজা আছে না মজা নাই আর ক্লিয়ার দেখা যান নিবি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যাই হোক কিন্তু বড় বড় লাইট লাগাই আর কাহিনী লগিয়া আমরা দিলাম ঠান্ডা ভাবছিলাম আসলে এখন পর্যন্ত দিলাম ঠান্ডা লাগেন না আর রাইটও যতটুকু ভাবছিলাম আসলে রাইট কিন্তু অতটুকু হয়েছে না আসলে এখনো দশটা হয়েছে মনে হয় কয়টা হয়েছে 10টা অথচ লাগের আমরা 3টা 4টা হয়ে আসছে রাত্রে আর আমরা আশা করলাম যে আমরা একটার ভিতরে এয়ারপোর্ট যাইব গিয়া আর এয়ারপোর্টে যাওয়ার পরে লোকে পার্থ ভাইয়ের লোকে দেখা হইব আর আরেকটা কথা এই ব্লগ কিন্তু আমি আর পার্থ ভাই কোলাবরেশন করলাম প্রথম কোনো র্যাপারে ব্লগ করি এই লগিয়া প্যারিস থেকে তাও আবার বাংলাদেশে একজন পপুলার একজন র্যাপার মানে অনেক পপুলার র্যাপার তার লগে আমি কোলাবরেশন করলাম বুঝাতো তাও আবার ব্লগও কারণ পার্থ ভাই কইছেন তাই বলে সামনে ব্লগ করা একটা শুভ কাজের করে আর কি তো যাই হোক এখন আমরা যাই ভিতরে গিয়া খাই আর সবার একটা অনুভূতি লইলাও মান্না তোমার অনুভূতি কিটা ও একটা ফুয়া নাইনি ও একটা ফুয়া আস্ত দিন পুরিন তোর লগে মাথা থাকে সব টিমলে তার ফ্রেন্ড খালি জাস্ট ফ্রেন্ড না খাইছি না মানে খাইমো সব টিম তার জাস্ট ফ্রেন্ড ওবে সব টিম ক্যামেরা আমি কই ক্যামেরা ভিতরে যে আছে তাসলিম চালাইবি এলিকা প্লেবয় 0.1 আর ও এগো আছে প্লেবয় আমি প্লেবয় 0.1 পেন্ড আমি প্লেবয় মানে লেখা আছে বাট আই এম নট এ প্লেবয় আমি অরিজিনাল যদি আমরা ওপেন আর জনের লেগে হাইট রিয়েল ফ্লেভারে দেখতে ক্যামেরা দেখ সো গাইস ও ওই লোকে রিয়েল প্লেবয় হ্যালো ও হেবা তুমি 0.1 প্লেবয় 0.1 তুই কই থেকে আইছো আমি কই দেখি তুই কই থেকে আইছো এর এখান মার তুই কই থেকে আইছো তুই আমার এলাকাতে তুই আমারে কিতা কর নিঙ্গা দিবা না ওখানে তালের পেপাই কাম হইতো না বুঝছেন আর ওই একটা বুয়া কম বয়স অল্প বয়সে বিয়া করিয়া সাংসারিক হয়ে গেছে মানে অল টাইম একমাত্র আমি ছাড়া রে ভাই আমি একটা চিজ জানি আমার ফোনের চার্জ নাই বন্ধ 0% ওই দেখ ওই যে আমার ফোন ওই দেখ টিপাই আর দেখ না চার্জ নাই তোর হোম বাটন নষ্ট না আমার হোম বাটন নষ্ট না হোম বাটন নষ্ট আচ্ছা তাই হোক এখন তাসিম আমি না কিনা খাইতাম মানে আমি তো ততটুকু তুমি কি টাকা পাইবা তাসলিমে কি টাকা পাইবা আগে তাসলিমে জি তাসলিমে খাওয়াইছো না টাকা পয়সা নাই বুঝছস না তাসলিমে খাওয়ানি না আমি তো জানি তোমরা টাকা আনছো না আর আমার তো আছে মাত্র 2-300 টাকা আমরা টাকা লই আইছি আমরা যদি কই টাকা তোমরা ডাইল ভাত খাইলে বুঝছো না তোমরা ডাইল ভাত খাইলে আমার বড় জানো পিজা খাইতাম চলো পিজা খাইতে এটা কাছেন এ বেটা 40 লই আইছি বেগো মানে 40 টাকা বেগো আছে আর পকেটে 2-300 মনে আছে আমার জনের বুঝছস না এখন যদি এটিএম কার্ডের বুথ যদি মারি নাইনি ইটে খাদি খান কিনা যাইব আমার নাইনি বা করতাম বাহর না বাদ দে না তোর আব্বার এখন মারিছস বাদ দে ও লাউ গিছে করতেই পারছ বেটা 40000 টাকা ক্যাশ মারি আইছি আল্লাহ দেখাই তাহলে ভাই আপনি যদি দেখেন আপনার ফুয়ারিটা তে সিনিয়র কাই ফুয়ারা কান্দা সারা হই না সো গাইস এই মুহূর্তে আমরা বর্তমানে আসছিলাম গিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা মানে আমরা রাজধানী সবথেকে বড় বিমানবন্দরের লগে একটা আর বড় নি নাকি জানি না আমার প্রধান বিমানবন্দরের লগে একটা কজ ঢাকা তো আপনারা জানেন সবথেকে প্রধান আর ইনো আসলে একটা জিনিস আমি ফলো করছি আমরা সিলেট বিমানবন্দরও ঢুকতে সময় যখন পুলিশে চেক করেন তখন অনেক সময় একভাবে খারাপ ব্যবহার হয় আমি যতটুকু আমার নিজের চোখে দেখা আর কি বাট ইনোই আমি যে ব্যবহারটা পাইছি যখন ঢুকি মানে অস্থির লেভেল এবার সালাম করা থেকে লইয়া মানে সব কিছু মানে এবারে পারফেক্ট আসতো 100 তো যাই হোক আমরা এখন বর্তমানে অপেক্ষা করলাম পার্থ ভাই তাই কোন বাড়ি আইবা বিআইপি লঞ্চ তো আইবা তাই টার্মিনাল কত 3 দিয়ে আইবা মনে হয় আচ্ছা যাই হোক তো আমরা অপেক্ষা করি ভাই উকা আর ভাই আওয়ার পরে আপনার লগে মাতলাম ওকে সিরি আই লাভ ইউ তুই ভিডিও করে রাখি দিবে রে ভাই এডিট তো তুই করতে রাখি দিবে রে না আমি তো না সো গাইস আপনারা দেখছিলেন আমরা কিন্তু জান্নাত রেস্টুরেন্ট থেকে বাড়িয়ে গেছিলাম এখন আবার জান্নাত রেস্টুরেন্ট হয়েছে তো কইতে পারেন যে এখন হঠাৎ করে আবার জান্নাত রেস্টুরেন্ট হবে আসলে আমরা গেছিলাম কিতার লাগে আজকে গেছিলাম লাগে পার্থ ভাই আনার লাগিয়া আর পার্থ ভাই এই মুহূর্তে আমরা সামনে হাজির আজকের ব্লগে কিন্তু প্রথম স্টার্টিংটা কিন্তু পার্থ ভাই পুরো একসাই পার্থ ভাই আজকে স্টার্টিং করছি অ্যাকচুয়ালি দেখাইতে আমি শুদ্ধ ভাষা মারছি বুঝছিস ব্লগে এখন বর্তমানে সিলেটি ভাষায় তো কত লোকে যান তোর
ভালো আর কই মনে আরো কিছু কিছু জিনিস আছে কোয়ার এগুলো কত হইলো যেন কালকে সকালে তাইলে একটা জিনিস আমার লাভ হইছে আমার যেমন পার্থ ভাইয়ের সাইড তো আমি প্রথমে দিলাম না তখন কিছু বাইরের অডিয়েন্স আমার ভিডিওটা দেখবে একটা ভিউজ ভালো লাগবে আর সবে তো ধন্যবাদ সৌরে মান্না আমার ছোট ভাই মান্না সবে জনির চ্যানেল সাবস্ক্রাইব করবা আর কাকা আইছুন আমরা সাবস্ক্রাইব করবা ঠিক আছে কাকা আইছুন আমার আমার ভাই থ্যাংক ইউ ইয়ার কত হলো তোমরা আইছো বহুত কষ্ট করে আসলে তারা ঘুমাইছে না আইছে আমিও ঘুমাইছি না অবশ্যই আমি দুদিন ধরে ঘুমুম নাই ভাই ঘুমাইছেন নাকি তারপর ভিডিও মানে দরকার বানাই রুমও বই আইছি রুমও উঠতে আইজন কমল উড়িয়ে বিজনেস ক্লাস এবার আর বিজনেস ক্লাস কর এ টিকেট কাটছে মান্না আমার টিকিট কাটিয়ে দিছে মান্নারে অসংখ্য ধন্যবাদ মান্না আমার টিকিট কনফার্ম করে দিছে আর মান্নারও আমি বহুত প্যারাটেরা দিছি টিকিটের লাগে আর তাও আবার টিকিট কাটিয়ে দিছে ভাই ইনস্টলমেন্টে আমি এক দুইবারে তারে টাকা দিছি সমস্যা তো আমি করি মানে কিস্তিতে আর কি আচ্ছা তো যাই হোক আইও ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন কাহিনী না শুনলে তোমরা লস জানেন ঠিক আছে লস না নেই তাইলে কাহিনী না শুনলে তোমরা লস কিল্লা পার্থ ভাই 1 বছরের ভিতরে বাংলা র্যাপার বস ওইটাস ভিডিও 1 সপ্তাহের ভিতরে করে 1 লাখ ক্রস কোনো পৌঁছারাও কারণ পার্থর গান গুলানো জোস্ত 10 বছরে তোমরা শীর্ষ যত বাল র্যাপার ব্যবসা গুলা বইছ তলে বাতি চলছে লাল পার্থ 1 বছরের পরিশ্রমী কোটিপতি ভাই ব্রাদার ফ্যান লিসেন্ডার মার কাছে হীরামতি কেরামতি দেশনি বা দেখতে তোরে লাগে 120 লাগিটা আই চিনু ভাই 2021 ফেসবুক স্ট্যাটাস দিছি ইউটিউব গরম হইব নিবে হইব হ্যাঁ পিস আউট সো গাইস দেখতে দেখতে লাগে আমরা আজকে সকাল 10টার সময় আইছি লাগে কুলাউরা 10টার সময় সব ঘুমাই গেছিলাম হ্যাঁ প্যারিসে কি করছো আমি প্যারিস নাই ভাই এও বাবা আমি তো লাগাইলি আমি এখন আছে তাসনিমার পুষ্কুনি বারো এই দিস ইজ পার্থ ভাই হিয়ার কোন সময় আইছেন ভাই কোন সময় কইতে গেছি কোন সময় এই হত্যা গিয়া ওকে দাঁত প্যারিস থেকে ফ্রান্স থেকে মাত্র আমি প্যারাঞ্চ থেকে মাত্র বিমানে করে আমি যে একটু আগে ল্যান্ড করেছি অত এনার্জি হতে গেলা ভাই এনার্জি কামিং ফ্রম এনার্জি দেশে আলাগ আলাগ এনার্জি বাড়ি গেছে এনার্জি বাড়ছে ম্যান বাট খুব গরম বুঝছস নে গরম লাগে না গরম আজ সাইকেল লে বাড়িছে তোর লাগে কারণ যদি ঠান্ডা লাগে রে ভাই বাঞ্চা আর লাগে ভাইয়া সাইকেল লইছেন এবার দেশ হওয়ার আগে সাইকেল বলতে আসলে সাইকেল নাই মোটরসাইকেল আর কি মৌলবাজার ডিভিশনের মাঝে সর্বপ্রথম বিকান হতে হয় মৌলবাজার ডিভিশনের প্রথম লাগে আছে জিক্সার এবিএস ভার্সন আর কি তো ভাই আপনি এই গাড়ি হয়তো চালাইছেন আমার মনে হলো আপনি বাইক বিড়ির একজন অ্যাডমিন ঠিক আছে নি এখন এই গাড়ি সম্পর্কে সবকিছু ঠিক আছে শুধু পিছনে যে বসবে সে যখন আমার সাথে বসবে ভালো করে দৌড়তে হবে নাহলে সে উড়াল মেরে চলে যাবে আর আমার তো ওজনটা একটু কম যখন একটু টানি তো মনে হয় যে হাওয়ার সাথে আমি চলে যাচ্ছি আচ্ছা বুঝছি টু বি অনেস্ট ইটস এ নাইস বাইক আর এই বাইকটা অ্যাকচুয়ালি আমি কিনছি হচ্ছে কি আমার বড় ভাইয়ের লাগা আর আপনারা কিনছেন তো এক মাস হয়ে গেছে কি বলে এটা তাসনিম আর মান্না বাস দিছে ভাই চরম বাস দিছে না ভাই আমি কোনো বাসি দিছি না সব তাসনিমর আর তাসনিমেও আমি সাইকেল লো আর 3 দিন বাদে আমি জানছি সাইকেল লো ভাই কইছেন একটা নরমাল বাইক লইলাই হে আর মান্নায় চল আমরা ব্রাহ্মণবাজার ঠিক আছে আমার সাথে বাইকে কে উঠবা বলো তাসনিমের তো গাড়ি হ্যাঁ ওকে তাহলে কাকা আমাদের সাথে উঠবে বাইকে ওকে তাইলে আমরা গাড়ি দিয়ে যাই তো ভিডিও করতাম মানুষ ভিডিও করিয়া যাই ভাই আমরা আমি পার্থ ভাই যাইছি এখন আমরা যাব হচ্ছে ব্রাহ্মণবাজারে গিয়ে আমরা এখন একটা এনার্জি নিব ওকে উই উইল হ্যাভ সাম বাংলাদেশি এনার্জি ড্রিঙ্ক ওকে আর কাই লাগে আসলে আমি আজকে আমরা রাতকে আইতে মনে লগা সকাল হয়ে গেছে 10টা আইয়ালে সব টায়ার্ড আর কি সব জারদারির আইয়া আমরা তাসনিমার বাড়িতে আছি বর্তমানে সো জারদারির আইয়া আমরা সব ঘুমাই গেছিলাম আর এখন উঠছি হইলে গিয়া এখন মাত্র আসর আজান হইছে তো উঠে খাইয়া এখন আমরা বাড়িয়ে যাইলাম হই একটু ঘুরিয়ে উড়িয়ে আড্ডা দিয়ে যেহেতু বাই আইসো না তো দূরিতে গিয়া আর আমরা আজকে সিলেট আবার ব্যাক করে লিমু যার কারণে ব্লগটা মানে আজকে এন্ডিং করা লাগবে লাগে আজকে এখন আবার আমরা ব্লগের উদ্দেশ্যে বাড়িয়ে যাইলাম দেখি কই থেকে কই যাওয়া যায় সব লগে থাকবা স্টে উইথ আস ভাই গ্যাস পাম্পের তেল লাগাইছি গ্যাস পাম্পের তেল লাগ না তুই যেন ওভারটেক করলে জানো যে টমটমি গুলো আমি তো ওই ঘুরে মারি দিছি তো পাগলা ভাই মরতো না ভাই এটা আমিও লাভ দেখাচ্ছ না কি তুই পারছ হ্যাঁ তাসনিমার ভাই নাত তেল আছে ও দেখো আমরা সিএনজি পাম্প আইছি টিস্যু দেবে গ্যাস ভরাত কিন্তু কাহিনী লগিয়া টিস্যু বক্সটা দেন টিস্যু আমরা টিস্যু দেন কাহিনী লগিয়া বাদে আমরা যাই নই ভাই খোলাউরাত নেই কুলোরাত গেছে আমরা পেটে কুজা লেগেছে আমরা কুলোরাত থেকে বার্গার খাবো আমার তরফ থেকে ভাই ব্রাদারকে ঠিক ওকে
আচ্ছা ভাই, আপনারা না ব্রাহ্মণ বাজার থেকে আইলা লগে ফুলাউরাত, তো এই রাস্তা সম্পর্কে আর আমরা দেশের সিএনজি ড্রাইভার আর রিক্সা ড্রাইভার সম্পর্কে কিছু হোক। সিএনজি মনে করো যে হেতার দুন দিয়াটা ভাই, হে ডাইনে রেগু বামে রেগু অফিসে রেগু তার দেখার বেশি না, খালি আগ দেখে। আর রিক্সা ড্রাইভার তো মনে করো হাত এখান খালি দেখে ওলা করিয়া খালি মনে করো হাত দেখাইলিছে মানে রোড তার রোড সাইড তার আর পিছে কে কত স্পিডে আর আননি না দেখারই বিষয় না, হাত দেখাইলিছে তারা মারলে এখন কত হইলো যদি মারো তে পুড়িয়া দিতে হইব, হাত তো দেখাইছে। এর বাদে আরেক সমস্যা, যদি মারি তে উঠে কইব কিতা করণ দিলাই না, এখন হর্ন দেওয়া যেন সরকারে যেন ইকুশন বন্ধ হবে, হর্ন দেওয়া নিষেধ। হরন দেওয়া নিষেধ হইল কি, আমি ভাই ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, মানে এক জায়গা কি যত গাড়ি এখন কিন্তু একটা হরন দেয় না। আর আমরা তো সামনে দোকান গাড়ি বা এখন গাড়ি সামনে এগুলো দৌ মরণ দেওয়ার, যেমন তাসলিম একটু আগে ভাই পাম্প থেকে বাড়িয়ে দৌ মরণ দেওয়ার। আপনার বাজার তো তো বেটা তারে কুদাম মারছে, খুদাম মারবো না নি, হে লগে নয় ড্রাইভার আমদো ড্রাইভার না আগে ড্রাইভার এখন এই অন হয়ে যায়। হইয়া লাভ আছে, তুমি ভুল করছো। রাস্তা দেখ ভাই, ও বাইতে থাকি যাইব, ও বাইতে থাকি ও বাইতে আমি যাইমু, ও বাইতে একটা আবার বাইতে থাকি রিক্সা গাইছে নাহলে সিএনজি কো বাইতে আইছে, তখন আমি কিতা ফর্মু তো আমি বিপদ, গাড়ি তো গেলে আমার যাইবে। সো গাইজ আমরা ওই লগে মাত্র পার্থ বাইরে নামাইয়া দিলাম ওই লগে বাড়ির, তাই না অনেক জার্নি করে আইছেন বাইরে থেকে, আর আমরাও টোটাল 2 দিন হইতে লেগে মানে না ঘুমাই আইছি, সো খুব বেশি টায়ার্ড। আর এখন বর্তমানে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম, সো চিন্তা করলাম যে ব্লগটা অনেক শেষ করিলাই। আর বাইরের শরীর খারাপ তার কারণে কইছি ওকে দে ভাই আপনার তখন ব্লগটা আমরা এন্ডিং দিব, সো এন্ডিং দিছি। আর আজকে ব্লগ আমার লগে আসতে লগে আমার বন্ধু কাকা, আসলে কাকা বলতে কাকা না, তার নাম সেতু আর কি, আমরা কাকা ডাকি। আর লগে আসেন লগে দা বিজনেসম্যান ট্রাভেলস গ্রুপের আরটিআর একজন গর্বিত সদস্য মান্না, বেশি কই না আবার দেখ মান্না আছেন। আর লগে আছেন আমরা তাসনিম তালেবি। সো সবার মানে অনুভূতি কি তার এই যে আমরা কালকে দেখি যে জার্নিটা করলাম, এই জার্নি সম্পর্কে কিছু করার আছে নি? আমার হইলো মেন কথা হইলো আমার অফিস একদিন মিস গেছে 600 টাকা, আর কিছু না। তুই তো রোজ হামলা বেটা। আচ্ছা তোমার অনুভূতি এটা মান্নার? আমি তো অফিস বাগা মারি আইছি আছি সব বেবি মানুষ। আমার অনুভূতিটা হইলো কি, আমি ফ্রি বিজি পারসন নাই, আমি আমার খুব ফ্রি মানুষ, আমি আমার নিজে থাকি বুঝুনি। পার্থ বাইরে আইছি দেখাত, পার্থ বাইরের লগে দেখা করছি, খুব ভালো লাগছে আর এনজয় করছি। পার্থ বাইরের লগে দেখা করছি এবং সব জায়গায় ঘুরছি। আর শ্রীমঙ্গলবনে এক জায়গায় ঘুরে হয়েছে, শ্রীমঙ্গল করছি সারাদিন, আস্তা দিন ঘুরাতে আসলাম। আর এখন পার্থ ভাই শরীর খারাপ হয়ে গেছে, এর বিদায় পার্থ ভাইয়ের এখন বাসাত লামাইয়া দিয়া তান্ডে মেন কথা হইলো অনেক টেনশন, অনেক কিছু বাদে যাও কোন না এখন বাইলান দেখি অনেক টেনশন পরে, অনেক কিছুর পরে দেন বাইজেন অ্যাটলিস্ট সুন্দরভাবে সুস্থ আমরা হয়ে বহুত দিন থেকে টেনশন যেন করোনা, কারণ লকডাউন দিলাইছে ফ্রান্স, সবাই আইতে পারবা কি পারতা না, খালি অনেক সন্দেহ আসলাম, অনেক প্ল্যান অনেক আগে তাই করোনা হওয়ার পর থেকে বাইজেন আইবা নভেম্বর আরো আগে হওয়ার কথা আছে, কিন্তু আগে দেখি তো আমরা মাছ চলে জুলাই আগস্টের ওলা হওয়ার কথা আছিল, বাট অনেক কিছু টেনশন মেনশন করতে 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 প্রতিদিন রাইতিলাক করলে কথা হইতো, যেন কি লাগিতে হইতো না হইতো, শেষ মুহূর্তে যেন ঠিকঠাক এখন মোটামুটি রিল্যাক্স আর কি, আমরা পেইন লইয়া মোটামুটি এখন রিল্যাক্স আছি, বিকজ সুন্দরভাবে বাড়িতে আইতে পারছি। একদিন ঘুমা নিয়ে একদিন ঘুম সারা 2 দিন ঘুম সারা এটা কোনো ব্যাপার নাই। তো মানে টাকা দেব, বাট মানে হলো আমরা ব্লগটা একটু ফানি হইতে একটা এনার্জি দরকার, তো এনার্জিটা আমরা আড়াইলি আমার মাঝে নাই এখন। নাই এক প্ল্যান আছিল একটু ঘোরাঘুরি করমু, বাট ঘোরাঘুরি তেমন বেশি করতে পারছি না, টুকটাক করছি, কিন্তু ইটা জায়গা দিয়া ক্যামেরা করতে ইচ্ছা করছে তাহলে এনার্জি আসতো না। আর পার্থ ভাইয়ের লগে ইন্টারভিউ একটা আইব, পার্থ ভাইয়ের লগে আরো ভিডিও আইব, সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই ভিডিওটা ফলো তাই লাস্ট পর্যন্ত দেখার লাগি থ্যাংক ইউ সো মাচ। আর সিলেটের হয়তো প্রথম কোনো ব্লগ হইছে যে একটা বাংলাদেশে আর মানে ইন্টারন্যাশনাল হইছে, একজনে বাইরে করছেন একজনে ভিতরে করছেন, বিশেষ করে বিডি প্যারিস কানেকশন হয়ে গেছে, মানে বাংলাদেশ আর প্যারিস কানেকশন। সো আশা করা যায় এনজয় করছেন, যদি এনজয় করিয়া তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে থাকবা, আর নুরুল আমিন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো ইন্টারভিউ অথবা নেক্সট কোনো ফানি ভিডিও। তত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।